আমি রংপুর বিভাগের 3টি মৌলিক প্রশ্ন এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। রংপুর কি এখনো উন্নয়নের অপেক্ষমান অঞ্চল? আজও উত্তরবঙ্গের হাজার হাজার তরুণ সংস্থানের সন্ধানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী। রংপুর কি শুধু শ্রম সরবরাহ করবে আর শিল্প যাবে অন্য অঞ্চলে? জাতীয় উন্নয়নের সুফল যদি ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ না হয় তবে সেটি টেকসই উন্নয়ন নয়। কৃষকের ঘাম রংপুরে, শিল্পের মুনাফা। মাননীয় সদস্য, আপনি বলেছেন যে মহিলা আসনে একজন সদস্যের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সময় আমি বাড়াই না, তারা হুইপরা বাড়ায়। আপনারও এখানে হুইপ আছে, তিনি যদি বাড়িয়ে দেন আমার কোনো অসুবিধা নাই। 10 মিনিট বাড়িয়ে দিতে পারেন। আপনাকে বাড়িয়ে দেব 2 মিনিট, আপনি আরও 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, তিস্তা প্রশ্নে বাজেট নীরব। উত্তরাঞ্চলের মানুষ উন্নয়নের অনেক প্রতিশ্রুতি শুনেছে। তিস্তা কি শুধুই নির্বাচনী বক্তৃতার বিষয় নাকি জাতীয় অর্থনীতির অগ্রাধিকার? কারণ তিস্তার মাধ্যমে সমাধান, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ এবং সেই সাথে জাতীয় অর্থনীতিতে নতুন সূর্যের উদয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আমার রংপুর বিভাগের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করছি। তিস্তা মহাপরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ, চরাঞ্চলের জন্য 10 বা 20 শয্যার বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ, রংপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের শিল্পায়ন তহবিল গঠন, আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা। যেহেতু দেশের উৎপাদনে 20 থেকে 25% আলু, 40 থেকে 45% ভুট্টা জাতীয় উৎপাদনে যুক্ত হয়, এজন্য আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন। প্রতিটি উপজেলায় ও জেলায় একটি করে উন্নত মানের কোল্ড স্টোরেজ প্রয়োজন। রংপুরের মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, রংপুরে কৃষি বিদ্যালয়, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউট, কৃষি পণ্য পরিবহনে রেল ভিত্তিক করিডোর, যুব উদ্যোক্তা ও উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ তহবিল, আইটি পার্ক, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, উত্তরাঞ্চলে জলবায়ু অভিযোজন তহবিল গঠন সহ প্রতিটি ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও ইউনিয়ন ভিত্তিক মিনি স্টেডিয়াম যদি গড়ে তোলা যায়, আমাদের তরুণদেরকে খেলার মধ্যে মনোনিবেশ করা যাবে। মাননীয় স্পিকার, আমি বিশেষ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে দুঃখের সাথে জানাচ্ছি যে উপজেলা সমূহে যেভাবে আমরা